হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলেই? আমি জ্যোতিকা নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আলু কা পরাঠা। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আলুগুলো আগেই প্রেসার কুকারে দিয়ে আমি 4-5টা সিটি মেরে নিয়েছিলাম আর বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। আর কেটে নিয়েছি কিছু পেঁয়াজ, এখানে দুটো বড় বড় পেঁয়াজ আমি কেটেছি, সাথে কিছু লঙ্কা। আর নিয়ে নিয়েছি কড়াইতে তেল। এখানে সাদা তেল অথবা আমরা বাঙালি তো আমরা সর্ষের তেলটা বেশি ইউজ করি, তবে এখানে আমি আজকে সাদা তেলই ইউজ করেছি। আর এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরা পরিমাণ মতো, তার সঙ্গে পেঁয়াজ আর সেই কাঁচা লঙ্কাটা, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সেটা দেওয়ার পর মোটামুটি একটু আধা ভাজা হয়ে যাওয়ার পর, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু আমাকে ভাজতে হবে। আর এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমাকে কিন্তু এই মিশ্রণের মধ্যে আলু যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আগে স্ন্যাচ করে নিলাম, টুকরো টুকরো করে একদম ভেঙে চটকে নিতে পারে, হাত দিয়েও অথবা হাতা দিয়েও যার যেটা সুবিধা হয় চটকে নিতে পারে। আর এই ভাজা পেঁয়াজটা আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যদি কেউ খেতে না চান তাহলে কিন্তু স্কিপ করাই যেতে পারে, এর পরিবর্তে শুকনো লঙ্কা ব্যবহার করা যেতে পারে। তো আমি কিন্তু দুটোই ব্যবহার করেছিলাম, কাঁচা লঙ্কা প্লাস শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিয়েছিলাম অনলাইন থেকে মাঙানো পরাঠা মশালা। তো এই পরাঠা মশলাটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আমার কমেন্ট বক্সে আমি লিঙ্ক নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আর এখানে সামান্য পরিমাণ মতো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে সমগ্র জিনিসটা, তার সঙ্গে এমনি আমচুর পাউডারটাও দিয়েছিলাম, আর সাথে একটু সামান্য হালকা করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো সম্পূর্ণটা আমি মিশ্রণ ভালো মতো মেখে নিয়ে ভালো একটা ব্যাটার বানিয়ে নিলাম, পুর বানিয়ে দিলাম, স্টাফিং বলতে পারেন। এবার আটাটা আমি মেখে নিয়েছি। আটাটা মেখে নিয়ে এরকম গোল করে বেশ খানিকটা ভিতরে জায়গা থাকে এরকমভাবে কিন্তু গর্তর মতো এরকম করে একটুখানি বানিয়ে নিতে হবে, যাতে ভালো মতো পুরটা ভরা যায়। এরকম 1 চামচ অথবা 1.5 চামচ মতো দিয়ে যাতে সেভাবে ভরা যায়, সেটা ব্যালেন্স করেই ভরবেন, যাতে রুটিটা ফেটে না যায়, অথবা রুটির ভেতর থেকে বেলার সময় এক সময় কী হয় সেই পুরটা বেরিয়ে যেতে থাকে। তো একটু আটা মাখিয়ে প্রথমে লেচিটা এরকম গোল করে গর্ত করে নিলে তারপরে কিন্তু এই পুরটা ভরলে তারপরে আটা মাখিয়ে আবার লেচিটাতে দিয়ে কিন্তু বেললে খুব ভালো হয়। আমার মনে হয় বেশ সুন্দর হয়। আর সেটা যেটা বেরোনোর কথা, পুরটা যদি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটাও কিন্তু অনেকটা কমে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার রুটিটাও কিন্তু বেলা হয়ে গেছে। তাওয়াটা আগেই আমি গরম করে নিয়েছিলাম, আর এরপরে আমি দিয়ে দিলাম তাওয়াতে রুটিটা। দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে সেঁকে নিতে হবে। আসলে সেঁকে নেওয়ার পরে রিফাইন অয়েল অথবা ঘি অথবা বাটার, যার কাছে যেটাই থাকে সেটা দিয়ে কিন্তু ভেজে নেওয়াই যায়। অ্যাকচুয়ালি আলু কা পরাঠা সেটাতে তেল বা ঘি বেশি চলে, আমি এখানে সাদা তেল ইউজ করেছিলাম। তো সাদা তেলটা একটু কম পরিমাণেই দিয়েছিলাম, কারণ বেশি দেব না, তাই সাদা তেলটা একটু কম পরিমাণেই দিয়েছিলাম। তো যাই হোক, যেটাকে শ্যাকাও বলতে পারো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। দেখতে দেখতে কিন্তু আমার পরোটাও রেডি, আর মিষ্টি দই দিয়ে আমি সার্ভ করেছিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।